সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যে যেখানে অনলাইন ক্লাস করছো, তোমাদের সেখান থেকে সকলকে বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, আমি তোমাদের ক্লাস শুরুর আগে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে অসীম কুমার দাস, অর্থনীতি বিভাগের প্রধান, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। যাই হোক, আমার তোমরা পরিচয়টি পেলে, এবার আমি তোমাদের ক্লাসে চলে যাব। আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র। এই প্রথম পত্রের আমি দ্বিতীয় অধ্যায়টি পড়াবো তোমাদের আজকে। তবে দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলি আমি পড়াবো সেগুলি হচ্ছে 1 নম্বর স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার প্রকারভেদ। স্থিতিস্থাপক পরিমাপ এবং স্থিতিস্থাপক চাহিদা ও স্থিতিস্থাপক চাহিদা। আমি তোমাদের এই জিনিসগুলি একটির পর একটি আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতার প্রকারভেদ, স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায় এবং স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলি আমি তোমাদের আজকে আলোচনা করব। স্থিতিস্থাপকতা ইংরেজি শব্দ হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির বাংলা হচ্ছে স্থিতিস্থাপক। আবার স্থিতিস্থাপকের বাংলা শব্দ হচ্ছে পরিবর্তন। রাবার একটি স্থিতিস্থাপক দ্রব্য। একে টানলে বাড়ে এবং ছেড়ে দিলে সংকুচিত হয়। স্থিতিস্থাপকতাও সেরকম রাবারের মতো কিছু একক রয়েছে, যেমন চাহিদা, যোগান, দাম আর ইত্যাদি। এগুলো একটি বিশেষ ক্ষেত্রে পরিবর্তিত হয়ে থাকে। তাই এই পরিবর্তনগুলো সবসময় একরকম হয় না। কোনো সময় বেশি হয়, আবার কোনো সময় কম হয়। তাই এগুলো কতটুকু পরিবর্তিত হয় বা কতটুকু পরিবর্তন হয়, এগুলো জানার জন্য আমাদের স্থিতিস্থাপকতা পরিমাপের প্রয়োজন। তাই স্থিতিস্থাপকতা বলতে গাণিতিকভাবে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক যে পরিবর্তন হয়, এ দিয়ে অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ স্থিতিস্থাপকতা অধীন চলকের শতকরা পরিবর্তন স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। তাহলে কি স্থিতিস্থাপকতা হচ্ছে
স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাদের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। পরিষ্কার? আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানলাম। স্থিতিস্থাপকতা প্রকারভেদ। স্থিতিস্থাপকতা তিন প্রকার। স্থিতিস্থাপকতা তিন প্রকার। এক নম্বর হচ্ছে তোমার দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা একই কথা। দুই নম্বর আয় স্থিতিস্থাপকতা। তিন নম্বর হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই তিন প্রকার স্থিতিস্থাপকতা আমরা একটির পর একটি আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়ে থাকে। তবে দামের পরিবর্তনের ফলে চাহিদা কতটুকু পরিবর্তিত হয় তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আবার দামের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তিত হয় তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আরো স্পষ্টভাবে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার বা দামের স্থিতিস্থাপকতা বলে। এই স্থিতিস্থাপকতাকে আমরা ইলেকট্রিসিটি অফ ডিমান্ড দ্বারা প্রকাশ করা হয়, ইডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি আমরা গাণিতিকভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা দেখব। চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে কি চাহিদার আপেক্ষিক দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। যেমন চাহিদার পরিবর্তন প্রাথমিক চাহিদা ভাগ দামের পরিবর্তন প্রাথমিক দাম তাহলে এই সূত্রটা কি? ডেল কিউ বাই কিউ ভাগ ডেল পি বাই পি বা ডেল কিউ বাই কিউ গুণিত পি বাই ডেল পি সমান সমান ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই। এটি হচ্ছে তোমার চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। তাইলে যদি বলে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা কি বা লিখতে বলে তখন তুমি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কি হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র। পরিষ্কার? এবার আমরা চলে যাব আয় স্থিতিস্থাপকতাটা কি। আয় স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা একইভাবে আয়ের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তিত হয় তাকেই চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ শুধু দামের জায়গাতে আয়টা লাগিয়ে দিলেই তোমার আয় স্থিতিস্থাপকতা হয়ে যাবে। একইভাবে সূত্র তোমার শুধু পি এর জায়গাতে আয়ের চিহ্ন
কিউ লাগিয়ে দিলে তোমার আই স্থিতিস্থাপক হয়ে যাবে। যেমন দেখো, ইলাস্টিসিটি অফ আই সমান সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটি হচ্ছে তোমার আই স্থিতিস্থাপক সূত্র। অর্থাৎ পি এর জায়গাতে শুধু ওয়াইটি লাগিয়ে দিলে আই স্থিতিস্থাপকতা হয়ে যায়। তাহলে আমরা চাহিদা দাম স্থিতিস্থাপকতা জানলে আই স্থিতিস্থাপকতা আমরা পরিষ্কারভাবে লিখতে পারবো। পরিষ্কার? এবার আমরা চলে যাব আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা কি? ক্রস ইলাস্টিসিটি স্থিতি আড়াআড়ি স্থিতিস্থাপকতা নিয়ে আমরা এখন আলোচনা করব। দুটি সম্পর্কযুক্ত দ্রব্য পরিবর্তক বা পরিপূরক হতে হবে। একটির পরিবর্তনের ফলে দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের একটি দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুই অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আমরা একটি সূত্রের সাহায্যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি আমরা লিখব। মনে করি দুটি দ্রব্য এক্স ও ওয়াই। মনে করি দুটি দ্রব্য এক্স এবং ওয়াই। তাহলে ক্রস ইলাস্টিসিটিটা কি? ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এক দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে কি ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ফলে এক দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আবার দেখো, এক দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিবর্তন এক দ্রব্যের প্রাথমিক চাহিদা ভাগ ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম। তাহলে কি হচ্ছে দেখো, সাংকেতিক ভাবে কিভাবে লেখা যায়? ডেল কিউ এক্স বাই কিউ এক্স ভাগ ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই। তাহলে কি এক দ্রব্যের চাহিদার পরিবর্তন প্রাথমিক এক দ্রব্যের চাহিদা, ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম পি ওয়াই দ্রব্যের প্রাথমিক দামের পরিবর্তন ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম সমান সমান ডেল কিউ এক্স বাই কিউ এক্স গুণিত
পি ওয়াই বাই ডেল পি ওয়াই সমান সমান ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই এটি হচ্ছে তোমার ক্রস ইলাস্টিসিটির সূত্র। এটাই তোমার ক্রস ইলাস্টিক সূত্র, ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই বাই কিউ এক্স। তাহলে আমরা স্থিতি স্থাপকতার প্রকারভেদ জানলাম, প্রকারভেদ আমরা জানলাম। এবার চলে যাব স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য কি। তাহলে এগুলো তোমরা পরিষ্কার বুঝতে পারলে, তাই না? এখন আমরা চলে যাব স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য কি। স্থিতিস্থাপক চাহিদাটা কি। আমরা চলে যাব দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যখন ব্যাপক পরিবর্তন ঘটে তখন তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। অর্থাৎ দামের পরিবর্তন হলো যে হারে পরিবর্তিত হয় দামে, তার ফলে চাহিদা যদি ব্যাপক পরিবর্তন ঘটে তখন তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন রেডিও, দামি রেডিও, কালার টিভি, দামি গহনা, দামি গাড়ি, দামি মোবাইল ফোন ইত্যাদি এই সব দ্রব্যের সামান্য দামের পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হলে তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমরা বিষয়টি চিত্রের সাহায্যে আলোচনা করব। চিত্রে দেখো, চিত্রে দেখো, চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। চিত্রে ডিডি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। দেখো চিত্রে দাম যখন তোমার ওপি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ওকি। দাম যখন ওপি চাহিদার পরিমাণ ওকি। এখন দামের সামান্য পরিবর্তন হলো, দেখো পি থেকে পি1 যখন হলো তখন চাহিদার পরিবর্তনটা দেখো ও কিউ থেকে ও কিউ অনেক বেড়ে গেছে। অর্থাৎ এতটুকু চাহিদার পরিবর্তনটা দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা তোমার অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে চাহিদা রেখাটা দেখো একবার ফ্ল্যাটারের মতো হয়ে গেছে, ঢাল কমে গেছে। তাহলে কি হচ্ছে, দাম যে হারে পরিবর্তিত হচ্ছে চাহিদা তার চেয়ে বেশি পরিবর্তিত হচ্ছে। এই কারণে এই সব দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। তাহলে আমরা স্থিতিস্থাপক চাহিদাটা দেখলাম। এই স্থিতিস্থাপক চাহিদা সবসময় একের চাইতে বেশি হয়। এটা সবসময় একের চাইতে বেশি হয় এবং এর চাহিদা স্থির চাহিদা রেখার ঢালটা একটু কম হয়। এবার আমরা চলে যাব অস্থিতিস্থাপক চাহিদাটা কি। দামের পরিবর্তনের ফলে চাহিদা যদি সেই রকম কোনো পরিবর্তন না হয় তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হলো চাহিদা যদি সেভাবে
সাড়া না দেয় তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন মোটা কাপড়, লবণ, কেরোসিন এই সব দ্রব্যের দাম সামান্য পরিবর্তন হলে চাহিদায় সেই রকম কোনো পরিবর্তন হয় না। এই জন্য এইসব দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। চিত্রে আমরা দেখব আবার। চিত্রে দেখো, চিত্রে ভূমি অক্ষে এক দ্রব্য, লম্ব অক্ষে y, চিত্রে ভূমি অক্ষে চাহিদা পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দেখো দামের পরিবর্তনটা দেখো, পি থেকে পিয়ন যখন হয়েছে, চাহিদার পরিবর্তনটা দেখো কিউ থেকে কিয়ন হয়েছে, যা পরিবর্তনটা প্রায় সমান। কম বা বেশি মানে বোঝা যাচ্ছে না। তাই দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যখন সেরকম পরিবর্তন না হয় তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। তাহলে আমরা পরিষ্কার স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে আমরা পরিষ্কার জানলাম। দেখো এই পার্থক্যটা দেখো, আমরা পার্থক্য দেখালাম, চিত্রে দেখালাম। এক্ষেত্রে ইলাস্টিসিটি একের চাইতে কম। এগুলো তোমার পার্থক্য, উদাহরণ দিলাম, চিত্র দিলাম, সংকেত দিলাম। এগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য। পরিষ্কার আমরা স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য জানলাম। এবার চলে যাব আমরা স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায় সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। দেখো স্থিতিস্থাপকতা পরিমাপ অধ্যাপক মার্শাল চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের ক্ষেত্রে অধ্যাপক মার্শাল মোট ব্যয় পদ্ধতিটি পরিবর্তন করেন। অর্থাৎ স্থিতিস্থাপকতা পরিমাপ করার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন মোট ব্যয় পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে দামের পরিবর্তনের ফলে মোট ব্যয়ে কতটুকু পরিবর্তন হয় তা জানার জন্য চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। আমরা চাহিদা স্থিতিস্থাপকতা আমরা মোট ব্যয় পদ্ধতিতে এখন আমরা পরিমাপ করব। চাহিদা স্থিতিস্থাপকতা 5 রকমের। 1 নম্বর ইলাস্টিসিটি সমান সমান 1। 2 নম্বর ইলাস্টিসিটি অফ ডিমান্ড একের চাইতে বেশি। ইলাস্টিসিটি অফ ডিমান্ড একের চাইতে কম। অসীম স্থিতিস্থাপকতা। 5 শূন্য স্থিতি স্থান। এই যে 5টি সাহায্যে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করব। তাহলে কি 1 নম্বর হচ্ছে কি একের সমান স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এমন হয় যে এর ফলে মোট ব্যয় যদি কোনো পরিবর্তন না হয় তখন তাকে একের সমান স্থিতিস্থাপকতা বলে। যেমন দেখো চিত্রে দেখো দেখো
দেখো দেখো এখানে দাম যখন ওপি, চাহিদার পরিমাণ ও কিউ, এটা হচ্ছে একটা ঘর। আবার দামের পরিবর্তনের ফলে দেখো এ একটা ঘর, এই ঘর এবং এই ঘর যখন সমান তখন বোঝাচ্ছে স্থিতিস্থাপকতা এক, অর্থাৎ মোট ব্যয়টা দামের পরিবর্তনের সমান। এজন্য স্থিতিস্থাপকতা দামের পরিবর্তন ফলে চাহিদা পরিবর্তন এমন হয় যে মোট ব্যয়টা দামের পরিবর্তনের সমান, তখন তাকে একের সমান স্থিতিস্থাপকতা বলে। আবার দেখো একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, দামের পরিমাণ এমন হয় যে দামের পরিবর্তন হলে চাহিদার পরিমাণ এমন হয় যে এর ফলে মোট ব্যয়ের পরিবর্তন বেশি হয়। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণটা এমন হয় যে এর ফলে মোট ব্যয়টা বেশি হয়, তখন তাকে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বলে। যেমন দেখো এই যে দেখো দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তনের ফলে মোট ব্যয়টা দেখো অনেক বড় হয়েছে ঘরটা। এই জন্য দামের পরিবর্তন চাহিদার পরিবর্তনটা এমন হয়েছে যে মোট ব্যয়ের পরিবর্তনটা বেশি হয়েছে, তখন তাকে একের চেয়ে বেশি স্থাপকতা বলে। একের চেয়ে কম কি? যখন দামের পরিবর্তন ফলে চাহিদা পরিবর্তনটা এমন হবে যে যখন মোট ব্যয়ের পরিবর্তনটা কম হয়, তখন তাকে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এর উল্টা, এটা বেশি এর কম হলে একের চেয়ে কম। আবার দেখো অসীম স্থিতিস্থাপকতা কাকে বলে? অসীম স্থিতিস্থাপকতা দেখো ডিডি এক্স ও, দামের কোনো পরিবর্তন ছাড়াই যখন চাহিদার পরিবর্তন সাধিত হয়, তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে। দামের পরিবর্তন হচ্ছে না কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে, তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে। আবার দেখো শূন্য স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা তোমার চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। আবার দেখো শূন্য স্থিতিস্থাপকতা শূন্য স্থিতিস্থাপকতা দেখো দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। দামের পরিবর্তন হচ্ছে পি, P1, P2, দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। যাই হোক, আমরা চাহিদা কি, চাহিদার স্থিতিস্থাপকতা কি, চাহিদার স্থিতিস্থাপকতা প্রকারভেদ, অস্থিতিস্থাপক স্থিতি চাহিদার পার্থক্য এবং স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায় আমরা পরিষ্কার জানলাম। আমরা আজকে এই পর্যন্তই শিখলাম। আগামী ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে শুভেচ্ছা ও জানিয়ে আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।